যা তোমাদের দেখাতে গিয়ে আমি ফেলেই দিলাম। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, আর আমিও খুব ভালো আছি। আজকে দেখো সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে আজকে রান্না হবে কচুর ডগা নিয়ে এসেছে পুকুর থেকে। দেখাচ্ছি তোমাদের একটু ভালো করে। আমাদের পাশের পুকুর থেকে কচুর ডগাগুলো নিয়ে এসেছে, আর এখানে ভিজিয়ে রেখেছি ছোলা, আর এখানে রসুন বেঁচে রেখেছি, আর এখানে এখানে আছে মাছ। এই মাছের মাথাটা দিয়ে আজকে কচু শাক হবে। এখন কেটে নেওয়া কচুটা, কেটে তারপরে ধোবো। আর এই যে কচুর থেকে এই যে কচুটা বেরোবে, এটা দিয়ে তরকারি করবো, একদম সুন্দর হবে খেতেও। তারপরে কাটছি। কি সুন্দর কচু, গোটা রাখতে বলেছে, একদম কেটে টেটে একেবারে করে নিয়েছে, নইলে দুদিন ঘরে রেখে খাওয়া যেত, শুকায় যাবে। কচু কাটছি মানে আজকে হাত কালো হয়ে যাবে। ए बेबी यार गुस्सा है क्या? সুতা তো নিয়ে আসো, আর কি যে আনতে লাল সুতো। দেখো তো আমার ড্রয়ের একটা কেটে রেখেছিল, যদি না থাকে তাহলে নিয়ে আসতে। কেটে দেখো ধুয়ে এখানে সেদ্ধ করতে বসিয়েছি। একটু ভাপ দিয়ে নেবো। হাত চুলকাচ্ছে, বুঝতে পারলে, ভীষণ চুলকাচ্ছে। কচু কেটে ধুয়েছি, তরকারি রান্না করবো, সেই কচুটাও ভাপ দিয়ে নিচ্ছি, কারণ হাত চুলকালো তো, রান্না করার পর যদি খুব গলা ধরে তখন খেতে পারবো না, সেই জন্য একটু সেদ্ধ করে ভাপ দিয়ে ফেলে দিই। কচুটাও ভাপ দিয়ে নিয়েছি। যে কত জল বেরিয়েছে জানো, অনেকটা জল বেরিয়েছে। এখানে মাছে নুন হলুদ দিয়ে দিয়েছি, মেখে নেবো। আর এখানে তেল গরম করতে দিয়েছি, তেলও কড়াই গরম হয়ে গেছে। মাছটা মেখে নিয়ে দিব মাছটা তেল থেকে কেটে গেছে। ভেজে তুলে নিয়েছি, এবার রান্না করবো কচুর তরকারি। কড়াইটা ফুটতে গেছে, আর এই যে সেদ্ধ করে রাখা কচু আলু। এবার দিয়ে দেবো নুন। এটা একটু কচু তরকারিতে একটু ঝাল ঝাল করতে হবে, নইলে গলা ধরতে পারে। আর আমরা ঝাল একটু বেশিই পছন্দ করি, যে কোনো তরকারি আমাদের ঝাল ঝাল হয়, মিষ্টি খুব কম হয়। বুঝলে গেছে। আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর এখানে বেটেছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর একটু জিরে। এই মশলাটা একটু দিয়ে দেবো এখানে। এটাতে একটু কচুর ডগা ওখানেও যাবে, আর এখানে দুটোতেই দেবো, এই জন্য একসাথে মিক্স করে নিয়েছি। এটাকে একটু ভালো করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে আমার, এখন দিয়ে দেবো জল। কচুটা বেশি ঝোল রাখবো না, গলেই গেছে মোটামুটি। আর আলুটা দেখি, আলুটাও গলে গেছে। জাল হওয়ার জন্য ঢাকা দিয়ে দেবো, আর একটুখানি জল দিয়ে দিই। এবার দিয়ে দেবো ঢাকা। নি তরকারিটা কতটা হলো, 10 মিনিট তো প্রায় হতেই গেল। দেখো দেখো আলু গলে গেছে, আর কচু তো গলেই গেছে। এবার মাছটা দিয়ে দেবো।
এই যে ভাজা মাছ সব দিয়ে দেবো। একটু ঝোলটা কমিয়ে নেব, কয়েকটা আলু গেলে দেবো, তাহলে ঝোলটা অনেকটা টেনে যাবে। আবার একটুখানি ঢাকা দিয়ে দিই। আমার তরকারি রান্না কমপ্লিট, এবার নামিয়ে নেবো। দেখো এবার একটু কালকে তরকারি ছিল, একটু গরম করে নেব। রেডি কচু তরকারি। যা তোমাদের দেখাতে গিয়ে আমি ফেলেই দিলাম। রান্না করো কচু, এই যে সেদ্ধ করা কচু, কচু ডগা, আর দিয়ে দেবো আর দিয়ে দেবো এই যে কাঁচা ছোলা ভেজানো ছিল, সেগুলো দিয়ে দেবো একটু। দিয়ে দিই মিষ্টিটা আসতে পারে। আর এই যে মাছের মাথা, সেই দুটো দিয়ে দেবো। তখন একটু ভাজা কম হয়েছিল তো, ওই জন্য এখনই দিয়ে দিলাম। আর দিয়ে দিয়েছি যে বাটা লঙ্কা দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। লঙ্কাটা একটু কষে নিই। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। কচুতে আমি আগে সেদ্ধ করার সময় একটু নুন দিয়ে দিয়েছি, এর জন্য এখন একটু কম করে দিলাম। এই যে হয়ে গেছে মশলা কষানো, এবার দিয়ে দেবো কচু শাকটা। অনেকটা পরিমাণে আছে। এখন আস্তে আস্তে না, লাস্টে উনুনে আস্তে আস্তে হবে, রসটা টানবে, তাহলে খেতে আরও বেশ ভালো লাগবে। আর একটু রস থেকে গেলে তখন হয়তো গলা ধরার ভয় থাকে, ঝাল কম হলে। অনেকে চিনি দেয়, কিন্তু আমি দেবো না, কারণ এমনি কচুটা খেতে মিষ্টি মিষ্টি লাগে। আর আর আমার একটু ঝাল ঝালই পছন্দ করি।